নমস্কার বন্ধুরা, জ্যোতিষ্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সংখ্যা তত্ত্বের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি হলো আপনার জন্য লাকি এবং আনলাকি নাম্বার কোনটি। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসবে, এই লাকি এবং আনলাকি নম্বর জেনে লাভ কি? কারণ সংখ্যা আমাদের জীবনের সঙ্গে সম্বন্ধযুক্ত। যখন আপনি কোনো মোবাইল নম্বর নিতে চাইছেন, তার মধ্যেও কিন্তু একটা সংখ্যা। অনেকে গাড়ি কিনছেন, সেই গাড়ির নম্বরেও কিন্তু সংখ্যা। এছাড়া যারা ফ্ল্যাটে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ফ্ল্যাটে একটা নম্বর রয়েছে। তাই এই সংখ্যা তত্ত্বর বিচারে আপনার জন্য কোনটি লাকি নাম্বার এবং কোনটি আনলাকি নাম্বার, আমরা চেষ্টা করব আনলাকি নম্বরকে এড়িয়ে যেতে। কারণ আনলাকি নাম্বার আমাদের জীবনে বিভিন্ন দুর্ভোগ নিয়ে আসে, কর্মক্ষেত্রে বাধা কিংবা কর্ম না হওয়ার জন্য বিভিন্ন সমস্যা তৈরি করে। তাই আনলাকি নম্বর বিচার করার জন্য আজ এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। তাই যারা ডেট অফ বার্থ অনুযায়ী তাদের লাকি এবং আনলাকি নম্বর জানতে চাইছেন, অবশ্যই একটি কাগজ এবং পেন্সিল নিয়ে বসে পড়ুন, আর তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে। প্রথমে আমরা জেনে নেব আপনার ডেট অফ বার্থের মধ্যে এমন কি সংখ্যা লুকিয়ে রয়েছে যা আপনার জীবনের উপরে প্রভাব বিস্তার করবে। আর সেজন্য প্রথমে জেনে নেব আপনার ডেট অফ বার্থের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, অর্থাৎ মূলাঙ্ক নম্বর এবং ভাগ্যাঙ্ক নম্বর কিভাবে বের করব, আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আমি একটি ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন ডেট অফ বার্থ নিয়ে নেবেন। কোন জাতকের ডেট অফ বার্থ ধরুন 22/10/1976, এই ডেট অফ বার্থের মূলাঙ্ক যে ডেটে সে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 22। কিন্তু সংখ্যা তত্ত্বের নিয়ম অনুযায়ী এই 22 সংখ্যাকে একটি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, অর্থাৎ 22 কে আমরা 2 + 2 = 4 এই অঙ্কটি আমরা লিখব। অর্থাৎ 22 তারিখে জন্ম মানে 4 সংখ্যাকে সে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ রাহুর সংখ্যা। আমরা এখানে একটা টেবিল রেখেছি, এই টেবিল সম্পর্কে পরে আলোচনা আপনাদের সঙ্গে করছি। এই ডেট অফ বার্থ অনুযায়ী ভাগ্যাঙ্ক কি হবে সেটি আমরা এখন জেনে নেব। ভাগ্যাঙ্ক জানার জন্য প্রথমে আপনারা ডেট, মান্থ এবং ইয়ার এগুলো একসঙ্গে যোগ করবেন, অর্থাৎ 2 + 2 + 1 + 0 + 1 + 9 + 7 + 6। দেখুন 2 আর 2 4, 1 5, 1 6, 9 আর 6 15, 15 সাথে 22, 22 আর 6 28। আগে যেমন আমরা 22 সংখ্যাকে সিম্পলিফাই করে 4 সংখ্যা করেছি, ঠিক এখানে দেখুন 28 সংখ্যা এসছে। তাই 28 সংখ্যাকেও আমরা 2 + 8 এইভাবে লিখব। তাহলে 2 + 8 = 10। 10 কেও আমরা আরো সিম্পলিফাই করে লিখব, অর্থাৎ 10 = 1 + 0 = 1। অর্থাৎ এই ডেট অফ বার্থের ক্ষেত্রে তাহলে মূলাঙ্ক 4 এবং ভাগ্যাঙ্ক 1। তাহলে বুঝতে পারছেন এই ডেট অফ বার্থ অনুযায়ী মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক আমরা বের করে নিয়েছি। আপনারাও আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বের করে নেবেন। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বের করে নেওয়ার পর যে অঙ্ক বের হবে সেই অঙ্কের সাপেক্ষে আমরা ফ্রেন্ড নাম্বার বা বন্ধু নাম্বার খুঁজব। আর তার জন্য এই চার্টটি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা খাতাতে নোট করে নিতে পারেন। একেবারে প্রথমে যে সংখ্যাটা আছে তা হলো 1, এটি রবির সংখ্যা এবং এর রোল কি কিং, অর্থাৎ রাজা। ঠিক একইভাবে 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, তাকে বলা হয় কুইন বা রানী। 3 সংখ্যা হলো দেবগুরু বৃহস্পতির সংখ্যা, দেবগুরু বৃহস্পতি হলো টিচার, দেবতাদের গুরু। অন্যদিকে 4 সংখ্যা হলো মিস্টেরিয়াস সংখ্যা বা 4 সংখ্যা হলো পরিবর্তনের সংখ্যা, সংস্কারের সংখ্যা। 5 সংখ্যা হলো প্রিন্স বা বুধের সংখ্যা, 4 যেমন রাহুর সংখ্যা, 5 তেমন বুধের সংখ্যা। নবগ্রহের রাজপুত্র হলো বুধ। অন্যদিকে 6 হলো রাক্ষসদের গুরু, অর্থাৎ শুক্রাচার্য। তাই 6 সংখ্যা হলো শুক্রের সংখ্যা। 7 সংখ্যা হলো কেতুর সংখ্যা, কেতু রিপ্রেজেন্ট করে সাধু সন্তকে। এবং 8 সংখ্যা হলো শনিদেবের সংখ্যা, অর্থাৎ বিচারক বা বিচারপতিকে নির্দেশ করে 8 সংখ্যা। এবং 9 সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা বা কমান্ডারের সংখ্যা বা সেনাপতির সংখ্যা। তাই আমরা এই জন্ম তারিখ অনুযায়ী মূলাঙ্ক পেয়েছি 4 এবং ভাগ্যাঙ্ক পেয়েছি 1। তাহলে এই ডেট অফ বার্থের লাকি এবং আনলাকি সংখ্যা কিভাবে আমরা বের করব, আসুন জেনে নেওয়া যাক। দেখুন এখানে আমরা লিখে নিলাম প্রথমে মূলাঙ্ক 4 এবং ভাগ্যাঙ্ক 1। এবারে আমরা 1 2 3 4 5 6 7 8 9
এই সংখ্যাগুলো আমরা লিখে নিলাম। তার কারণ হলো 4 এবং 1 সংখ্যার সাপেক্ষে কোনগুলো আনলাকি নাম্বার এবং কোনগুলো নিউট্রাল নাম্বার এগুলো আমরা বাদ দেব। প্রথমে আমরা এনিমি নাম্বার বাদ দেব। মূলাঙ্ক অনুযায়ী 4 সংখ্যার এনিমি সংখ্যা কোনগুলো দেখুন, 2, 3 এবং 4, 8 কে কোথাও কোথাও বলা হয় এনিমি নাম্বার, আবার কোথাও কোথাও বলা হয় ফ্রেন্ড নাম্বার। তাই আমরা এখানে 4, 8 কেও কিন্তু এনিমি নাম্বারের সঙ্গে সম্বন্ধ রাখবো। তাই এই জন্য আমরা প্রথমে 4 সংখ্যার এনিমি নাম্বার হলো 2, তারপরে 3, 4 এবং 8 আমরা কেটে দেব। এরপরে ভাগ্যাঙ্ক হলো 1, তাহলে 1 সংখ্যার এনিমি নাম্বার হলো 8, আমরা 8 অলরেডি কেটে দিয়েছি। পাশাপাশি নিউট্রাল নাম্বারকেও আমরা কেটে দেব, শুধুমাত্র ফ্রেন্ড নাম্বারকে আমরা রাখবো। তাই 1 সংখ্যার নিউট্রাল নাম্বার 4 আগেই কেটে দিয়েছি এবং 7। অন্যদিকে 4 সংখ্যার নিউট্রাল নাম্বার হলো 3 আগে থেকেই কাটা হয়ে গেছে। তাহলে দেখুন এই ডেট অফ বার্থ অনুযায়ী 1, 5, 6 এবং 9, অর্থাৎ 1, 5, 6 এবং 9 এই সংখ্যাগুলো কিন্তু শুভ, অর্থাৎ ফ্রেন্ড নাম্বার। এবং এই সংখ্যাগুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে যেমন মোবাইল নাম্বার, ভেহিকল নাম্বার বা হাউস নাম্বারের সঙ্গে কানেকশন করতে হবে। সেক্ষেত্রে কিভাবে আপনারা করবেন সে বিষয় নিয়ে আমরা একটু জেনে নেব। অর্থাৎ মোবাইল নাম্বার যখন নেবেন কিভাবে নেবেন, ঠিক সেইভাবে যখন গাড়ি নেবেন তার নাম্বার কিভাবে নেবেন, বা হাউস নাম্বারের ক্ষেত্রে কিভাবে এই ফ্রেন্ড নাম্বার অর্থাৎ লাকি নাম্বারকে ব্যবহার করবেন এবং আনলাকি নাম্বারকে অবশ্যই অ্যাভয়েড করবেন। আনলাকি নাম্বার কোনগুলো সেগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। প্রথমে আমরা মোবাইল নাম্বার সম্পর্কে একটু ধারণা আপনাদের দিই, কারণ সেপারেট ভিডিওতে আবার এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যখন আপনারা মোবাইল নাম্বার নেবেন তখন যে সংখ্যাগুলো আপনার ফ্রেন্ড নাম্বার সেই সংখ্যা অনুযায়ী মোবাইল নাম্বার নিতে হবে। ধরুন 7008936686, অর্থাৎ 10টা সংখ্যা একটা মোবাইল নম্বরে, 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলো আপনারা যোগ করবেন। যোগ করার পরে আপনার জন্ম তারিখ অনুযায়ী, অর্থাৎ আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বার অনুযায়ী, অর্থাৎ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের নাম্বার অনুযায়ী যে সংখ্যাগুলো আপনার জন্য শুভ অর্থাৎ লাকি নাম্বার, এটি যোগ করে যদি সেই সংখ্যা হয় তাহলে আপনার জন্য শুভ হবে। আর একটি বিষয় খেয়াল রাখবেন, মোবাইল নাম্বারের মধ্যে 2 এর বেশি শূন্য যেন না থাকে। একটি শূন্য থাকলে ভালো এবং 2 এর বেশি যেন না শূন্য থাকে। আরেকটি বিষয় আপনারা দেখবেন, সেক্ষেত্রে বলবো যে লাস্ট 3টে ডিজিট, এই 3টে ডিজিটের মধ্যে যেন ইনক্রিজিং নাম্বার থাকে। এখানে যেমন দেখুন 8 6 9 হয়েছে, সেক্ষেত্রে 8 এর পরে 6 এখানে ডিক্রিজ করে গেছে, কমেছে, তারপরে ইনক্রিজ হয়েছে। চেষ্টা করবেন 6 7 8 7 8 9। দেখুন এখানে 6 7 8 অর্থাৎ গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। এখানে দেখুন 7 8 9 গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। তাই এইরকমই ইনক্রিজিং নাম্বার দেখে আপনারা অবশ্যই নেবেন। এবং সেই সাথে আগেই বলেছি আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নাম্বারের লাকি নাম্বার যেটি হচ্ছে সেই নাম্বারটা যেন হয়, অর্থাৎ এই নাম্বারগুলো যোগ করে সেই নাম্বার যেন হয় বা তার ফ্রেন্ড নাম্বার হয়। অন্যদিকে ভেহিকল নম্বরের ক্ষেত্রে বলবো যে ভেহিকল নম্বরের শেষ 4টি যে ডিজিট, প্রথমে ধরুন ওয়েস্ট বেঙ্গল, তারপরে 01, তারপরে একটা ডিসি, এইরকমই একটা নাম্বার থাকবে। এটা কিন্তু কমন নাম্বার, কিন্তু তারপরে 5 8 6 9 এইরকম কোনো একটি নম্বর দেখতে পাবেন 4টি ডিজিটের নাম্বার। ওই নাম্বারটা আপনারা যোগ করবেন, করে যদি দেখেন যে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক নাম্বারের লাকি নাম্বারের সঙ্গে কানেক্ট করছে তাহলে সেই নম্বরটি আপনার জন্য শুভ হবে। ঠিক একইভাবে আপনার হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বারের সংখ্যাগুলো যোগ করবেন। করার পরে যদি দেখেন যে আপনার যে লাকি নাম্বার অর্থাৎ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের লাকি নাম্বার যেভাবে বের করলেন তার সঙ্গে যদি কানেক্ট করে তাহলে আপনার জন্য সেটি হবে লাকি নাম্বার। তাই লাকি নাম্বার চয়েস করা অত্যন্ত জরুরি। পরবর্তী আমরা ভিডিওতে জেনে নেব যে কিভাবে নাম থেকে লাকি নাম্বার আপনারা বের করবেন, অর্থাৎ নেম নিউমেরোলজি অনুযায়ী লাকি নাম্বার কি হবে। এবং এই 3টি নাম্বার কিন্তু অত্যন্ত জরুরি। যেমন ডেট অফ বার্থ অনুযায়ী যেমন মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বের করা হয়েছে, ঠিক একইভাবে আপনার নাম অনুযায়ী এই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের যে লাকি নাম্বারের সঙ্গে কানেক্ট করছে কিনা, যদি না করে তাহলে আপনার নাম কারেকশন করা অত্যন্ত জরুরি। নাম কারেকশন না করলে আপনার জীবনের সফলতা আসবে না। আপনারা সবাই জানেন যারা সেলিব্রিটি তারা অনেকেই কিন্তু নাম কারেকশন করেছে, বিশেষত হলিউড, টলিউড কিংবা বলিউডের বিভিন্ন আর্টিস্টরা তারা নাম পরিবর্তন করে জীবনের সফলতা পেয়েছে। নাম আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, নাম আমাদের পরিচয় বহন করে। তাই পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের নিউমেরোলজি সংক্রান্ত ভিডিও জানতে চাইছেন কমেন্টস বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।